রহমানির রহিম। প্রাকৃতিক সৌন্দর্য চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেখেন, আমি আজকে আমার এক ভাই আমাকে মূলা শাক দিয়ে গেছে অনেকটি। এখন আমি বাজিত করব, তার সাথে আমি একটু বড়া বানাবো, মানে যাকে বলে পাকোড়া। এখন দেখেন, আমি একদম কুচি করে কেটে নিচ্ছি, কিন্তু মূলা শাকের আমি কোনটা নিয়েছি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একদম কচি যেটা সেইটা নিছি। আর বড় যেটা সেটার মনে করেন এই যে বড়টার আমি এইভাবে করে শাকটা নিয়ে যাব আর ডাডিটা রেখে দেব। এইভাবে করে আমি আপনাদের এই যে একদম কুচি করে শাকটা কুচিয়ে নিচ্ছি। তারপরে অন্যান্য উপকরণগুলো আমি যখন বানাবো তখন দেখাবো। চিকন করে কাটতে একটু সময় লাগে যায়। দেখেন, আমি এই শাক কুচিয়ে নিয়ে আসছি। এখন এর ভিতরে কি কি উপকরণ দেব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রাখছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এই এই যে দেখেন, আমি পাতিলে তেল দিয়েছি, গরম হলেই পাকোড়াটা ভেজে নেব। একটু একটু আমি সাদা লবণ দিচ্ছি, কারণ একটু লবণ পুরোটা দেওয়া যাবে না। তবে বেশি সবসময় টেস্টি লবণ পুরোটা দিতে গেলে হয়তো একটু তিতা লাগতে পারে, তাই আমি একটু সাদা লবণ দিয়েছি। এই দেখছেন ভাজা হচ্ছে, এটা একটু কম তাপে, প্রাথমিক অবস্থায় একটু কম তাপে দিয়ে ভেজে নেবেন, ভিতরটা আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়।
দেখি পাকোড়াগুলো কি এই যে দেখেন আমার এক সাইডে হয়ে গেছে। এখন আমি একটু কমিয়ে দেব। দেখছেন কত মচমচা হয়েছে, লাল লাল হয়েছে। এটা গরম গরম খেতে খুবই স্বাদ হবে। আপনারা চাইলে এখন মূলা শাকের ডিম আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন। যে সন্ধ্যার নাস্তায় এটা খেলে আড্ডার সময় এই শাকের পাকোড়া খেতে খুবই স্বাদ হবে। গল্প করবেন আর খাবেন। দেখেন, বা সামনে রমজান আসতেছে, রমজানেও আপনারা এইভাবে পাকোড়া করে খেতে পারবেন। আপনাদের যদি আপনারা ট্রাই করে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে বা দেখেও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। দেখে আপনারা সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্টে বলবেন, যে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এখন আমি এগুলো তুলে ফেলবো। আমি চুলাটা একটু কমিয়ে দিলাম, কারণ একটু তেল থাকে না, ই করলে হবে না। এই যে দেখেন কত সুন্দর পাকোড়া হয়েছে। আমার হাজবেন্ড ডাকতেছে, উনি এই দেখেন আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিতরটা। দেখছেন? আপনারা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। চায়ের আড্ডায় বসে খেয়ে কেমন লাগবো আমাকে কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।